নজর রাখবো পরবর্তী সংবাদে। আগামীকালই তৃণমূলের বিশেষ সম্মেলন রয়েছে এবং সেখানে প্রত্যেক বিধায়কদের উপস্থিতি মাস্ট। তবে 26-এর বিধানসভা নির্বাচনের আগে কি বার্তা দিতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকে অবশ্য তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। তবে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে সিনিয়র এক্সিকিউটিভ এডিটর বিথিন সরকার। বিথিন, কি বলবে? দেখো, রাত পোহালেই তৃণমূল কংগ্রেসের মহাসম্মেলন। এই মহাসম্মেলন কিন্তু বিশেষভাবে তৃণমূলের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে এবং আগামীকাল কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই সম্মেলন হতে চলেছে। এখন বিষয় হলো, তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বা রাজ্য সভাপতি সুব্রত বক্সির তরফ থেকে ইতিমধ্যেই এই বিশেষ মহাসম্মেলনকে সফল করতে জেলায় জেলায় প্রতিটি অঞ্চল সভাপতি, প্রতিটি বিধায়ক, প্রতিটি সাংসদ এবং যে সমস্ত শাখা সংগঠনগুলো রয়েছে, গণসংগঠনগুলো রয়েছে তৃণমূল কংগ্রেসের, তাদের প্রত্যেকটি সভাপতি অর্থাৎ প্রতিটা সংগঠন স্তরের প্রতিটি সভাপতিকে, সাংসদকে, বিধায়ককে, পঞ্চায়েত প্রধানকে, পুরসভার চেয়ারম্যানকে, পৌরসভার মেয়রকে উপস্থিত থাকতে হবে। এবার বিষয়টা হলো, কেন এই বিশেষ মহাসম্মেলন? আমরা তো জানি যে তৃণমূল কংগ্রেসের বছরে একটা বড় অনুষ্ঠান থাকে, বাৎসরিক অনুষ্ঠান, সেটা হলো 21শে জুলাই সমাবেশ। এক সময় এই 21শে জুলাই সমাবেশ ছিল শহীদ দিবস। এখন সেটা বাকি অন্য 4-5টা রাজনৈতিক সমাবেশের মতো একটা শক্তি প্রদর্শনের, রাজনৈতিক শক্তি প্রদর্শনের সমাবেশে পরিণত হয়েছে। তাহলে আগামী জুলাই মাসেই, অর্থাৎ ফেব্রুয়ারি মাস শেষ হতে আর দুদিন বাকি, কয়েক মাসের মধ্যে জুলাই মাসে 21শে জুলাই অনুষ্ঠান রয়েছে ধর্মতলায়। সেই অনুষ্ঠান নির্দিষ্ট জায়গায় দশকের পর দশক হয়ে আসছে। তাহলে কেন হঠাৎ করে বিশেষ সম্মেলন ডাকতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে? তারপর এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস আড়াআড়ি ভাবে দুটি ভাগে বিভক্ত। এটা তৃণমূল কংগ্রেসের কেউ স্বীকার করবে না। কোন বিধায়ক, কোন সাংসদ, কোন পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সদস্য, কাউন্সিলর, মেয়র, চেয়ারম্যান, পুরসভার কেউ স্বীকার করবে না। কিন্তু যদি তৃণমূল কংগ্রেসের রাজনীতি পর্যালোচনা করা হয় বিগত কয়েক মাস, তাহলে দেখা যাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় একটি গোষ্ঠী এবং অপর গোষ্ঠী অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটা নবীন প্রবীণের একটা দ্বন্দ্ব তৃণমূল কংগ্রেসে চলছে। বছর ঘুরলেই 26 সালে এই মার্চ এপ্রিল মাসে রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে পশ্চিমবাংলায়। তাই সেই বিধানসভা ভোটের আগে এবং এই 21শে জুলাইয়ের আগে দলকে একটি সংঘবদ্ধ জায়গায় নিয়ে আসতে হবে। আমরা যদি দেখি বিগত কয়েক মাস ধরে দেখবো, তাহলে মুর্শিদাবাদ, লাউদা, নদিয়া, দক্ষিণ দিনাজপুর, পশ্চিম দিনাজপুর, কোচবিহার, এই যে বড় বড় কয়েকটি জেলা, সেখানে গোষ্ঠী দ্বন্দ্বে খবর উঠে এসেছে একাধিক। এবং শুধু গোষ্ঠী দ্বন্দ্বের খবর উঠে এসেছে এমনটা নয়, একাধিক জেলায় তৃণমূল নেতা খুন হয়েছে তৃণমূল কংগ্রেস অপর গোষ্ঠীর নেতার হাতে বা সুপারি দেওয়ার ফলে। মালদার ঘটনা একদম সামনে, জ্বলন্ত উদাহরণ। মালদার এক কাউন্সিলর খুন হয়েছেন, মালদার এক তৃণমূল নেতা তাকে খুন করার সুপারি দিয়েছিল। এই যে বিধানসভা নির্বাচন আসতে চলেছে রাজ্যে, এবং আগামী বিধানসভা নির্বাচন পশ্চিমবাংলায় বলা যেতে পারে পোলারাইজেশনের একটা বড় উদাহরণ হতে চলেছে। মূলত পশ্চিমবাংলায় 2026 সালের ভোট হতে চলেছে হিন্দু মুসলিম এই দ্বিজাতি তত্ত্বের ওপরে দাঁড়িয়ে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে দলকে সংঘবদ্ধ করতে, গোষ্ঠীদ্বন্দ্ব দল থেকে নির্মূল করতে উদ্যোগী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই বার্তা দিতেই, যাতে করে 21শে জুলাই সমাবেশ সফল হয় এবং এই যে একটা দ্বন্দ্ব একদম
শীর্ষ স্তরে যে প্রবীণরা মমতাপন্থী, নবীনরা অভিষেকপন্থী, এই মিথ একটা তৈরি হয়ে উঠতে চলেছে, সেইটাকে ভাঙতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে তাদের শারীরিক ভাষা, তাদের সম্পর্কের রসায়ন কি থাকে, সেই দিকেও কিন্তু রাজনৈতিক মহলের নজর থাকবে। যে দুজন পাশাপাশি বসছেন কিনা, দুজন মঞ্চে বসে কথা বলছেন কিনা, নাকি যে যার মতো বক্তব্য রাখছেন বা যে যার মতো মঞ্চের দুই পাশে বসে রয়েছেন, এই সমস্ত কিছুর উপর কিন্তু রাজনৈতিক মহলের নজর থাকবে। পাশাপাশি যেটা বললাম, 21শে জুলাইকে সফল করতে হবে, কারণ 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের শক্তি প্রদর্শনের, রাজনৈতিক শক্তি প্রদর্শনের একটি সমাবেশ। অন্তত বিগত কয়েক বছরে সেটাই হয়ে উঠেছে। শহীদ দিবস থেকে ক্রমাগত 21শে জুলাই সমাবেশ রূপান্তরিত হয়েছে রাজনৈতিক শক্তি প্রদর্শনের জায়গায়। তাই যদি দলের মধ্যে শীর্ষ দুই ব্যক্তিকে নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি থাকে এবং সেই দ্বন্দ্ব যদি নিচু তলার কর্মীদের মধ্যে বিস্তারিত হয়ে থাকে, যে অমুক বিধায়ক অমুক পন্থী, অমুক বিধায়ক অমুক গোষ্ঠী, সেক্ষেত্রে কিন্তু 21শে জুলাই সমাবেশ সফল নাও হতে পারে। পাশাপাশি বিজেপি শক্তি বৃদ্ধি করেছে পশ্চিমবাংলায় যথেষ্ট পরিমাণে, তাদেরও সাংগঠনিক নির্বাচন চলছে, সভাপতি নির্বাচনের প্রক্রিয়া চলছে। এই সমস্ত কিছু দিক থেকে আগামীকালে তৃণমূল কংগ্রেসের এই মহা বিশেষ সম্মেলন যথেষ্ট রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। এখন দেখার এই বিশেষ মহা সম্মেলন থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একই সুরে কথা বলে কিনা, এবং কর্মীদের উদ্দেশ্যে এই আগামী বিধানসভা নির্বাচন এবং তার আগের সব থেকে বড় ইভেন্ট 21শে জুলাই সম্পর্কে কর্মীদের কি দিক নির্দেশ করে, এমনকি কি কি কর্মসূচি 21শে জুলাইয়ের আগে অর্থাৎ আগামীকাল 27 তারিখ, 27শে ফেব্রুয়ারি, এই 27শে ফেব্রুয়ারি থেকে 21শে জুলাই, এই যে মধ্যবর্তী সময়কাল, এই সময়কালের মধ্যে তৃণমূল কংগ্রেস কি কি কর্মসূচি গ্রহণ করে তার ঘোষণা হতে পারে। পাশাপাশি দীর্ঘদিন ধরেই সাংগঠনিক রদ বদলের একটা সম্ভাবনা তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের মধ্যে। এর আগের আমরা যদি 1 বছর আগে ফিরে যাই, তাহলে 21শে জুলাই, গত 21শে জুলাই সভামঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মঞ্চে উপস্থিত থাকা অবস্থাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন তিনি সাংগঠনিক রদ বদল করবেন, কিন্তু সেই অর্থে 1 বছর হতে চলেছে, সাংগঠনিক রদ বদল কিন্তু সেই অর্থে হয়নি। এবং বিভিন্ন ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দৃষ্টিভঙ্গি বা যা এক ব্যক্তি এক পদ এই যে ঘোষণা করেছিল, এইগুলো কিন্তু বাধাপ্রাপ্ত হয়েছে বা পরবর্তী সময় বেতন ধরতে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং বলতে হয়েছিল না, ওই সময় এক ব্যক্তি এক পদ তৃণমূল কংগ্রেসের মানা সম্ভব নয়। তাই অনেক সময় দেখা গেছে দুইজনের মধ্যে মতবিরোধ, এবং আর্থিক কাণ্ড দিয়েও কিন্তু বেশ কিছু মন্তব্য এসেছিল দুজনের তরফ থেকে, যেটা পরস্পর বিরোধী বলেই মনে করে রাজনৈতিক মহল। এই সমস্ত কিছু নিয়ে আগামীকালের এই সমাবেশ, যে সেখানে সাংগঠনিক কোন রদবদল নিচু স্তরে, মাঝারি স্তরে বা রাজ্যের শীর্ষ স্তরে হয় কিনা, সেটা যেমন নজর থাকবে রাজনৈতিক মহলে। পাশাপাশি আগামীকাল অর্থাৎ 27শে ফেব্রুয়ারি থেকে আগামী 21শে জুলাই পর্যন্ত তৃণমূল কংগ্রেস কি কি কর্মসূচি গ্রহণ করে, তার কি ঘোষণা হয়, সেদিকে নজর থাকবে। এবং অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে উপস্থিত থাকাকালীন তাদের সম্পর্কের রসায়ন কি দাঁড়ায়, সেই দিকে নজর থাকবে রাজনৈতিক মহলের। শতাব্দী। অবশ্যই বিথিন, ধন্যবাদ তোমাকে।
অর্থাৎ 26-এর বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে আগামী 27 ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকাল নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের বিশেষ দলীয় সম্মেলন ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই সম্মেলন থেকে তৃণমূলের নয়া প্রচার 26-এর নির্বাচনকে কেন্দ্র করে, পাশাপাশি এই কর্মসূচি এবং সেই সঙ্গে এই যে বিশেষ সম্মেলনের ডাক দিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানেও যে সাংগঠনিক স্তরে অন্তত একটা রদবদলের ঘোষণা করা হতে পারে, সেই ইঙ্গিত এই মুহূর্তে পেতে শুরু করেছে রাজনৈতিক মহল। এই নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।